নবীজির খেদমত একদিন একজন ব্যক্তি আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি সমস্ত গুনাহ করি, আমারে আপনি ওলা কোন ঔষধ হোক যাতে আমি গুনাহ থাকি বাঁচি যাইতাম। নবীজি জুমার দিন নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে কইয়া দিলা, তুমি যাও, এক সপ্তাহ টাইম আমি দিলাম, সব গুনাহ করিও কিন্তু একটা গুনাহ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন গুনাহ? বলে খালি মিছা মাতিও না। সপ্তাহ ঘুরিয়া বাড়িতে গেছন, গিয়া চিন্তা করলা, যদি আমি গুনাহ করি আর নবীরে গিয়া কই করছি না তে মিছা মাতিলাম, আর যদি গুনাহ করিয়া গিয়া কই করছি তে নবীরে কিলা কইতামি গুনাহ করছি। আল্লাহর বন্দায় মিছা মাত ত্যাগ করার কারণে এক সপ্তাহের ভিতরে সমস্ত গুনাহ ছাড়ি দিছেন। কও না সুবহানাল্লাহ। এক আল্লাহ মানছি, নবী মানি লাইছি, আমরার লাগে আল্লাহর যাতে আমরার চলাফিরার লাগে, খাওয়া দাওয়ার লাগে, আমরা লেনদেন সব ক্ষেত্রে আল্লাহর যাতে কোরআন আল কারিম আলোচনা আনছেন। সুবহানাল্লাহ। আমরা মারতাম কিলা, উঠতাম কিলা, খাইতাম কিলা, লেনদেন করতাম কিলা, আল্লাহর যাতে কোরআন আল কারিম আমার নবী দিরে জানাইয়া দিছেন। এর লাগি সর্বপ্রথম যে বন্দা যে বান্দে আল্লাহর কোরআন দে পড়িব, আল্লাহ তার মর্যাদা বাড়াইব। এরপরে হইল কোরআন শরীফ তিলাওয়াত শুনা, পড়া না জানলে তিলাওয়াত শুনন জানি। 3 নম্বর কোয়ালিটি হইল কোরআন আল কারিমর মানা জানন জানি। আমরা যারা সময় গেছে গিয়া বয়স কই গেছি পারতাম নাই, আমরা ওতার লাগি ওয়াজ নসিহত যাই বলে আল্লাহর কোরআনের একটা আয়াত বা একটা সূরার আলোচনা শুনমু, ওলা নানি। দেখো কো আল্লাহর পাক কালাম যে কোরআন আল কারীম রব্বুল আলামিনে জমিন নাযিল করিয়া জানাইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার হাবিব আপনি জানাই দেখবা, এই কোরআন আমি নাযিল করছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ একানোর জিম্মাদারি আমি আল্লাহর কাছে থাকব। কও না সুবহানাল্লাহ। এর লাগি কোরআনের কোনো পরিবর্তন নাই, কোরআন কেউ বদলিত পারত নাই, আর কোরআন কেউ বদলাই লিলে তার নাম আর মুসলমান রইত নাই, রইবনি। এর লাগি মান জাদা হারবান আও নাকাসা হারবান ফাকাদ কাফার। কোরআন যদি কমাইলায় বা বাড়াইলায় এক অক্ষর, কমাইলিছে বা বাড়াইছে, ইয়ার মুসলমান নাই, ও মুসলমান। এই কোরআন আল কারীম তাকে আমি আপনার সম্মুখে সূরা মায়দা তাকে আয়াতে করিমা তিলাওয়াত করছি। আমার আল্লাহর যাতে আপনারে আমারে সর্বপ্রথম আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সর্বপ্রথম আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা, ও মানব জাত হল, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। প্রথম আয়াতে করিমার মাঝে আল্লাহর যাতে জানাইতরা, মানব জাত হল রে, আমি আল্লাহর যাতে তোমরা রে বানাইলাম, এর মাঝটা কিয়া আমি আল্লাহ রিজিক দিছি, তোমরা বালা পাক পবিত্র রিজিক যেগুলা আছে ওগুলা তোমরা খাও। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে কইয়া দিতরা হালাল রিজিক খাইতাম আমরা, বালা রিজিক যেগু আমরার লাগি পবিত্র আছে, যে রিজিক খাইলে আমরার ফায়দা হইব, ক্ষতি করত নাই, ওলা রিজিক আমরা খাইতাম। কে কইতরা বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যে রিজিক খাইলে ক্ষতি করে, আমরার লাগি ক্ষতিকর ইটা না, আল্লাহ আমরারে নিষেধ করি দিতরা। এর লাগি রব্বুল আলামিনে আপনারে আমারে জানাই দিতরা, মানব জাত হলরে তোমরা হালাল গেজা গুলা খাও, রিজিক খাও পবিত্র। ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান, আর তোমরা শয়তানের রাস্তারে অবলম্বন করিও না। মানে কিছু খানি আছে খাইলে শয়তান খুশ হইব। আমার মানব জাত হল রে, যে খানি খাইলে আল্লাহ বেজার হই যাবা, ই খানি খাইলে শয়তান খুশ হইব। এর লাগি তোমরা পবিত্র রিজিক কুলা খাইও। জমিনের মাঝে অগণিত খানি আমি আল্লাহ দিছি, এর মাঝে বালা গুলা খাইও, খারাপ তোমরা খাইও না, ক্ষতিকর যেটা এটা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমরার জাহিরা দুশ্মন কুলা কুলি ভাবে শয়তানে তোমরারে দুকা দিত চাইব, ক্ষতি করত চাইব। আমার আল্লাহ জানাইতরা, ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন।
ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, শয়তানে আমাদের রে বুড়া বাদ খামল লাগি হুকুম দিব, যে খাম করলে আল্লাহ নারাজ হই যায়, নবী বেজার হই যায়, ওলা খামর নির্দেশ দিব। ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ যেটা না করছই নটা শয়তানে আদেশ দিব। ই খাম আমরা করলে আল্লাহ বেজার হইবা। 2 নম্বর আয়াতে করিমার মাঝে আল্লাহর যাতে জানাইত্রা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইমানদার হল আমি আল্লাহ তোমরারে, আমি আল্লাহ ও ইমানদার হল আমি আল্লাহ তোমরারে জমিনও দিলাম, তোমরা জমিনের মাথাকে খাও পবিত্র খানি, আমার রিজেকটা কি পবিত্র খানি গুলা খাও। মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমি আল্লাহ যদি সত্যিকারের তোমরার ইবাদতর লাগি পয়দা করিয়া থাকি, আমার বান্দারে তোমরা হালাল গেজাগুলা খাও, হারামর কিনারা লইও না। এরপরে আল্লাহর নাতে জানাইতরা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহর নাতে জানাইতরা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আমি আল্লাহ তোমাদের উপরে হারাম করিয়া দিলাম তোমরা মরা খাইও না, মুর্দার জিনিস। যে পশুগুলা তোমাদের জন্য হালাল আছে খাওয়া, মুরুক, আঁশ, ফাক্কি, যে বস্তুগুলা তোমরা খাওয়া জায়েজ আছে, এই পশুগুলা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে তোমাদের জন্য খাওয়া হারাম। ওয়াদ্দামা 2 নম্বরে রক্ত তোমরা খাইও না, রক্ত হইল হারাম। ওয়ালাহমাল খিনজির 3 নম্বর হইল বনর শুকর যেটা আছে এটা আমরা ইমানদার যারা নবীর উম্মত মুসলমানদের জন্য হইল হারাম। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ 4th নম্বরে আল্লাহর যাতে জানাইত্রা, আল্লাহর নাম ছাড়া যদি কোনো জানোয়ারকে জবাই করা হয়, যদি কোনো পশু জবাই করার সময় আল্লাহর নামটা ছাড়া হয়ে যায়, আল্লাহর নাম ছাড়া হয়ে গেলে এই পশুটা আমাদের জন্য কিন্তু খাওয়া হইল হারাম। আমরা সারাই জানি ওলা নানি, আমরা জানোয়ার জবাই করার সময় আল্লাহর নাম লইতাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইতাম, যদি আমরা কই না এই পশু আমাদের জন্য হালাল নাই। আল্লাহর মায়ার বন্দেগান 3 নম্বর আয়াতে করিমার মাঝে আল্লাহর যাতে জানাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার হল উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইমানদার হল তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি হামাও। আমরা যারা আল্লাহ মানছি, নবী মানছি, ইমান লইয়া আইছি, জীবনে কলিমা পড়ি লাইছি, আল্লাহর যাতে ডাক দিয়া জানাইতরা, ইমানদার হল রে তোমরা তো ইমান আনছো, কলিমা পড়ি লাইছো, কিন্তু তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি হামাও। এখন আমরা ইসলামের মধ্যে আমরা নাইনি বলে আমরা ইসলামও আছি, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হামাইতে হইলে আল্লাহর কথা মানা লাগবো। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর আদেশ এবং নিষেধগুলারে যদি আমি মানি, নবীর কথার মোতাবিক যদি আমি চলি, তে ইসলামের মধ্যে পুরাপুরি হামাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, এখন রব্বুল আলামিন এই 3 আয়াতে করিমার মাঝে, 1 আয়াতে করিমার মাঝে আল্লাহ ইমানদার না কইয়া মানব জাত কইয়া ডাক দিছেন। 2 নম্বর আয়াতে করিমাত আল্লাহ ইমানদার কইছেন। 3 নম্বর আয়াতে করিমার মাঝে আবার আল্লাহ ইমানদার কইয়া ডাক দিছেন। ডাক দিয়া কইছেন আমরা বৈধ হালাল রিজিক জমিনের মধ্যে খাইলে আপনার আমার জীবনে ফায়দা হইব, বাবা শরীরের কুওয়াত শক্তি হইব, আমার শরীরের দেহটা সৌন্দর্য থাকবো, আমার শরীরের মধ্যে বড় বড় কোনো ধরনের রোগ হইতো নাই। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতে করিমার তাফসীরের মাঝে হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, যদি আল্লাহর কোনো বান্দায় জীবনে হালাল গেজা খাইতে পারে, বাসিয়া যদি খাইতে পারে, পাক পবিত্র রিজিকগুলা যদি আল্লাহর বান্দা খায়, তে আল্লাহর বান্দার দুয়ারে আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ।
আমরা দোয়া করি কবুল হয় না, বলা না কই কবুল ওর না, দোয়া আসলে কবুল হয়। আমরা যেটা চাই ওটা দিতে হয়তো আল্লাহ দেরি করে দিবা। এর লাগে বন্দারে নমাজ পড়ি আর কবুল ওর কিনা আমরা জানি না। বন্দায় যদি হালাল গেজা খাইতে পারে, বাচ্চা খাইতে পারে, তার রিজেক যদি হালাল হয়ে যায়, আল্লাহর বন্দার গেজা যদি হালাল হয়ে যায়, বন্দায় আল্লাহর নাম লইতে দেরি হইব, আল্লাহ জবাব দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি বন্দারে জীবনে আল্লাহর নাম লইতে হইলে হালাল গেদা জীবনে খাইও, হারাম তাকে বাঁচিয়া থাকিও। 2 নম্বর হইল যদি আল্লাহর কোনো বন্দায় জীবনে হারাম খাইলাই, যে বস্তুগুলো আমাদের জন্য খাবা নিষিদ্ধ, হারাম খানি যদি আল্লাহর কোনো বন্দা জীবনে খাইলাই, আল্লাহর মায়ার বন্দা অকল জানি রাখো তে ই বন্দার দোয়া কবুল হইতো না। এখক নাউজুবিল্লাহ 40 দিন পর্যন্ত আল্লাহর ই বন্দার ইবাদত কবুল হইতো না। 4 নম্বরে আল্লাহর দাতে আবার জানাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদারগণ ও বিশ্বাসী বান্দা বান্দিও করলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া। মদ আমরা চিনবাইয়ার, আপনারা চিন্তানি মদ একটা আল্লাহ কইতরা ওয়াল মাইসির, আর একটা হইল জুয়া, ওয়াল আনসাব বুত পুরুস্তি, ওয়াল আজলাম আর একটা হইল খেলকুদ, খেলাধুলা যেটা আছে। এই চাইরটার নাম লইয়া আল্লাহর যাতে কইতরা রিজসুম মিন আমালিশ শয়তান। ই 4টা জিনিস আমি আল্লাহ কইয়া দিলাম, এই চাইরটা হইল শয়তানের আমল। হক ওয়া নাউজুবিল্লাহ। মদ পান করা, জুয়া খেলানি, বুত পুরুস্তি, আল্লাহ ছাড়া অন্য খাওয়ার সামনে কপাল দে নত করা, বড় বড় যে কোনো ধরনের খেলা যেটা আছে আমরা দেশের মাঝে বিভিন্ন রকমের খেলা আছে, আসেনি? আল্লাহর মায়ার বন্দেগান আল্লাহর দাতে ডাক দিয়া জানাইতরা আমার হাবিব আপনি জানাই দেখবা রিজসুম মিন আমালিশ শয়তান, ই 4টা হইল শয়তানের একটা আমল। ফাজতানিবু, ইমানদার হল তোমরা যারার ভিতরে আল্লাহর উপরে ঈমান আনছো, নবী কামলিওয়ালার উপরে ঈমান আনছো, তোমরা বাঁচিয়া থাকিও লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা 4টা তাকে বাঁচিয়া থাকো তে তোমরা নিশ্চয় কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানাইতরা ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ। আল্লাহর যাতে জানাইতরা ইমানদার হল তোমরা জানিয়া রাখো, যখন শয়তানে চায় মানুষরে 2 জন দিয়া বিবাদ লাগাইতো, দরবার লাগাই দিত, 2 জন মানুষ দিয়া ক্ষতি করাইলি, তো যখন চাইব তখন শয়তানে কিতা করে বলে মানুষরে হুকুম করে, আদেশ দে বলে মদ পান করো, সুদ খাবা আরম্ভ করো, সুদর খারবার আরম্ভ করো। দেখো যারা মদ পান করে তাদের মধ্যে একটা মন মিলন্যতা হয়ে যায়, বলা দিনা না ঝগড়া ফসাদ হয়ে যায়। মদ পান করার পরে আর বন্দায় দুনিয়াত খানো আছে, মা বাবার পরিচয় পায় না, ওলাদর পরিচয় পায় না। বলা যারা সুদর খারবার করে, সুদর খারবার করার পরে ঝগড়া ফসাদ আরম্ভ হয়ে যায়। ওই নিনা না এর লাগে আল্লাহর যাতে জানাইতরা ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহ, আমার বন্দেগান সকল জানিয়া রাখো, মদ আর সুদর মধ্যে যখন বন্দা বান্দি সকল যখন মুক্ত লইব তখন আল্লাহর জিকির তাকে তারা দূরে সরব, ওয়া আনিস সালাহ এবং নামাজ তাকে। ফাহাল আনতুম মুনতাহুন, ইমানদার সকল তোমরা এটা তাকিয়া পরেজ করিয়া থাকো। তো এই জায়গার মাঝে আল্লাহর যাতে 4টা জিনিসের আলোচনা আনছেন। একটা হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ আর জুয়া 2টা। এর বাদে হইল আল আনসাব ওয়াল আজলাম, আর একটা হইল বুত পুরুস্তি, আর একটা হইল গিয়া খেলাধুলা। এখন আমাদের মধ্যে আজকের দিনে মুসলমানের আওলাদ হলে মদগুলা বিভিন্ন রকমের পান খতরা নিনা না, মুসলমানের আওলাদ হলে ডরাইত্রা না, আল্লাহর ডর অন্তরের মধ্যে আর না। আল্লাহর ডর কম থাকার কারণে মুসলমান হলে আজকের দিনে মদ যারা পান খতরা শুনকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরামগণ
যে আমার উম্মতে মদ পান করব, পান করার পরে তওবা করত নাই, ওলা অবস্থায় যদি মারা যায় আল্লাহর জন্য তার জন্য হারাম। নাউজুবিল্লাহ। এর লাগি যারা জীবনে গুনাহ করি লাইছো বাবা, তওবা করিও আল্লাহর কাছে। অন্য জায়গার মাঝে আল্লাহর যাতে জানাইতরা হাবিব আপনারে আয়া জিকাইবা আপনার উম্মত হলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনারে জিকার করবা মদ আর জুয়া বিষয়ে, আপনি কইয়া দেন জানি কুল ফিহিমা ইসমুন কাবীর, নবী আপনি কইয়া দিবা মদ আর জুয়া যে দুইটা আছে দুইটা হইল বড় গুনাহ, একটার মধ্যে ফায়দাও আছে তবে ফায়দা তাকে ক্ষতি বেশি। এর লাগে আপনার উম্মতরে আপনি নিষেধ দিবা নবী মদ আর জুয়া তাকে তারা যেন বাঁচিয়া থাকে। এর লাগে আল্লাহর মায়ের বন্দেগান দেখো কয় ইসলামের প্রথম যুগে মদ কিন্তু জায়েজ আসলো, সাহাবায়ে কেরাম এক যুগে কিন্তু মদরে পান করতা। আল্লাহর নবীর একজন সাহাবী নামাজ আরম্ভ করছেন, না নামাজের অবস্থায় আল্লাহর কোরআনের সূরা যখন তিলাওয়াত করতে একটু উল্টা পাল্টা করে লিছেন। সূরা কাফিরুন তিলাওয়াত খতরা কইতা লা আ'বুদু মা তা'বুদুন, ফরিলাইছুন আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর দাতে কোরআন আল কারীমের আয়াত নাযিল করলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তখন ঈমানদার হলরে আল্লাহর নবী নিষেধ দিলা, যারা ঈমান আনছেন কলিমা পড়িলাইছেন মদ নিষিদ্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম হলে মদরে নিষেধ করার পরে খাওয়া বন্ধ করিলাইলা। কিন্তু আজকের দিনে নবীদের নিষেধগুলা, আমরা তো নবীদের উম্মত, আমরা আল্লাহ মানছি নবী মানছি, মানার বাবজুদও আজকে হারাম খামের মধ্যে কিন্তু আমরা লিপ্ত আছি বাবা। কিন্তু সাহাবায়ে কেরাম হলে ছাড়ি দিছন, এর লাগে সাহাবায়ে কেরাম হলর মর্যাদা অত বেশি। আমরা কিন্তু আজকের দিনে হারাম খানির মধ্যে লিপ্ত আছি। গতিকে আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা আমার হাবিব আপনি জানাই দেখবা, যারা ইমানদার আছেন, যারা আল্লাহ নবী মাননেওয়ালা, তারারে আপনি কইয়া দিবা তারা যেন হারাম খানি তাকি বাঁচিয়া থাকে। হালাল খানি আল্লাহর যাতে কিতা দিছেন দেখো, আমরা প্রথম অবস্থায় খাই ভাত চাল তাকি, এরপরে আছে রুটি খাই নানি, এরপরে আছে আমরা খাজুর, এরপরে ফল ফসলের ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের ফল আছে, আম আছে, আনারস আছে, আছেন না না বর্তমানে বহুত কমলা আছে, লেবু আছে, বুবি আছে, ওলা বিভিন্ন রকমের ফসলগুলা আছে। বন্দা খাইলে আপনার ফায়দা হইব, শরীরের মধ্যে এনার্জি হইব। আনোয়ার ডালিম ফল খাইলে শরীরে ব্লাড হয় মানুষের। আঙ্গুর আপেল নিয়ে সামনে দিলে মানুষের দোয়াও করব, খাইলে ফায়দা হইব, আপনারে দোয়াও দিব, দিবন না না। যে খানি গুলা মানুষের সামনে দিলে মানুষে তারিফ করে বালা পায়। বন্দা আপনি নিজেও খাক খোয়া, অন্যরে খাবাক খোয়া। যে খানি দিলে আপনার বন্দায় খারাপ পায়, বন্দা তুমি অন্যরে দিও না, তুমি নিজেও খাইও না। এর লাগিয়া দেখো কোয়া আল্লাহর মায়ের বন্দেগান, আমরা খানি খাই বেশি, মনে করি খানি বেশ খাইলে আমরা হায়াত বাড়িব না, খানি বেশি খাইলে মানুষের ক্ষতি বেশি। দেখুন জানি যারা রোজানা 2 টাইমের খানি খায় এরা শরীরটা হালকা থাকে, থাকে না না। দেখবা আনেওয়ালা রমজান শরীফ দিনের বেলা আমরা খানি নাই, গতিকে দিনের বেলা দেখো শরীরটা বড় হালকা পাতলা থাকে, থাকে না না। এখন আপনি খানি কম খান জানি বাসিয়া খাইবা, তুলা তুলা খান জানি বালা খানি খান জানি বন্দারে খাইলে আপনার ফায়দা হইব, শরীরে একটা কুওয়াত শক্তি আইব। আল্লাহর নাম আপনি লইবাই, আল্লাহ নবী খুশ থাকবা। গতিকে বন্দা আপনি যখন খানি খাইবা তখন হারাম খানি খাইও না। 2 নম্বর হইল আমরা রুজি উপার্জন গুলা হারাম নি না হালাল। রুজি যদি আপনার হারাম পন্থায় রই যায় বন্দা, যত বেশি আপনি আল্লাহর নাম লক্ষ্য দোয়া আপনার কবুল হইতো নাই। এর লাগে আমরা যারা ব্যবসা বাণিজ্যের মাঝে আছি, আমরা খেয়াল রাখার দরকার আমরার ব্যবসাগুলা বৈধ নি না অবৈধ, ব্যবসা হারাম নি না হালাল। বন্দারে আপনি বিভিন্ন রকমের তিজারত আছে, আল্লাহর যাতে কোরআন আল কারীম জানাইতরা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহর যাতে বয়রে বেচা কিনারে তোমাদের জন্য হালাল করিয়া দিলাম, ওয়া হাররামার রিবা, আর সুদের ব্যাপারটারে হারাম বানাইয়া দিলাম।
এর লাগি বন্দা আপনি বিভিন্ন রকমের ব্যবসাগুলো আছে, তিজারত আছে, আপনি খরক কোয়া তিজারত করইল আমার নবীর সুন্নত। এর লাগি তিজারত খরক কোয়া আপনি হালাল পন্থায়, বন্দা আল্লাহ আপনার রিজিক বরকত দিব। হারামও যাইও না বন্দারে, সুদর কারবারের মধ্যে তুমি যাইও না। বিভিন্ন রকমের খেলাধুলার মাত্রা কি টেকাগুলা নিয়া তুমি খারাই মনে করডায় আমি রুজি করি আর ইনকাম করি আর, কিন্তু এটা হইল আপনার জন্য হারাম। এখন ব্যাংকিংয়ের বিভিন্ন রকমের ব্যবস্থা গুলা আইছে নিনা না, বিভিন্ন রকমের অ্যাকাউন্ট পয়সা গুলা তৈত্রা বই খাটিত্রা আওলা দখলর জীবন রে বাঁচাইবার লাগি ছেলে বা মেয়ে হয়ে গেছে, ওয়ার পরে মা বাবায় তুড়া তুড়া করি বই খাটিয়া পয়সা তৈত্রা বলে আমার ছেলে মেয়ের শাদীর সময়ের আগে মা বাবায় তুড়া তুড়া করি পয়সা তৈলে আমার ছেলে মেয়ের উপযুক্ত সময় আবার পরে বহুত টাকা হয়ে দিব। মনে কত বড় আশা। কিন্তু আপনি একজন ইমানদার হিসাবে, আল্লাহ নবী মান্যওয়ালা হিসাবে আপনার চিন্তা লাগানোর দরকার বন্দারে। আপনি যে উপার্জন গুলা খতরাই গুলা আপনার লাগি বৈধ নিনা অবৈধ বন্দা। আমরা যে বিভিন্ন রকমের ব্যাংকে পয়সা গুলা তৈয়ার আমরা যা তৈ তা তাকে আর তোয়া ফাজিল ভাই বন্দা তোয়া আপনার জন্য এর লাগি নিষেধ। আপনি ফাজিল যে টেকান ত্রাইগো আপনার জন্য কিন্তু অবৈধ হারাম। এর লাগিয়া বন্দারে দেখো আমরা যারা ব্যবসা বাণিজ্য গুলা করি আর ব্যবসার মধ্যে মিশা মাতিও না। ব্যবসা করতে সময় যদি আল্লাহর বন্দায় আল্লাহর কসম খাইলাই মিশা মাতে, কিয়ামতের ময়দান আল্লাহর যাতে বন্দার লগে মাতিতা নাই, নাউজুবিল্লাহ। এর লাগি আমরা যারা কারবার করি সত্যর উড়ে তাকি। আপনি গাছ খারবার করক কোয়া, মাছর খারবার করক কোয়া, আগরের খারবার করক কোয়া বন্দা, আপনি সবজির খারবার করক কোয়া আর দোকানদারি করক পারে বন্দা, যে কোনো ব্যবসা করক কোয়া আপনি আল্লাহর নাম লইয়া হালাল পন্থায় বরুজি করক কোয়া আল্লাহর যাতে আপনার রুজি রোজগারের মাঝে বরকত দিব। সুবহানাল্লাহ। নমাজ আদায় করক কোয়া আল্লাহর নাম লোক কোয়া বন্দারে, আওলাদর লাগে রুজি করো আল্লাহর যাতে রুজিত বরকত দিব। 3 যদি আল্লাহর কোন বন্দায় হারাম পন্থায় রুজি করে, মানুষ টগিয়া হোক, কলম দিয়া হোক, মিশা মাতিয়া হোক, আল্লাহর বন্দায় যদি রুজি করে আর রুজি করে যদি আনিয়া খায় বন্দার ইবাদত কবুল হইতো নাই। আর আওলাদ দগলরে খাবাইলে এইগুন কোনদিন উচ্চ জ্ঞানী হইতা নাই, আওলাদ হালালি হইতা নাই। ও আওলাদ বড় হওয়ার পরে মা বাবার লাগি দোয়া করতো নাই, মা বাবার খেদমত করতো না। এর লাগি বন্দারে আওলাদ রে খাবাইবার লাগি মানুষ টগিয়া নিয়া খাবাইও না, হালাল রুজি করিও, তুলা তুলা করিও, শরীরের গাম পালাইয়া রুজি করিও। তো আমি আপনার সামনে কোরআন আল কারীম তাকে যে আয়াতে করিমা পড়িছিলাম, রব্বুল আলামিনে জানাইত্রা আমার হাবিব আপনি জানাই দেখো আমার বন্দা হলে যাতে হালাল বৈধ রিজেক গুলা যাতে খায়, হালাল খানি খাইলে দোয়া কবুল হয়, রিজেক আল্লাহর যাতে বরকত দিয়া দেন। বন্দায় যখন হালাল রিজেক গুলা খাইব, দোয়া করলে দোয়া কবুল হইব, ইবাদত করলে ইবাদত কবুল হইব, আল্লাহ জমিন ও বন্দারে ইজ্জত দিব। আর হালাল রিজেক কানেওয়ালারে দুনিয়াতে আল্লাহ কোনো গাটো আটকাইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগে বন্দা ও বাবি জীবনক গরিবী জীবনক রে বন্দা তুমি হালাল রুজি করিয়া খাইও। হারাম বর্তমানে ব্যবসাগুলা আছে 2 নম্বর কারবার হল দেশ আই গেছে, আইছে নিনালা। আজ তাকি 15-20 বছর আগেই তা তেমন ভাবে ছিল না, আজকের দিনে কিন্তু 2 নম্বর কারবার আছে। ডাকসর কারবার আসেনি, ট্যাবলেটর খারবার গুলা আছে জায়গায় জায়গায়। কোন সময় আমরা দেখতে পাই আর দরা খাইত্রা, এর ভিতরে কোন সময় মুসলমানের আওলাদ হলো দরা খাইলাইন। এর লাগে বাবা সতর্কতা অবলম্বন করক, আপনার আওলাদর প্রতি সতর্ক অবলম্বন করক। মা বাবাই আওলাদ বলার জীবন শেষ হওয়ার পরে আপনার আওলাদ রে খামো লাগা কোয়া, আওলাদে বিদেশ বাড়ি তাকে আনিয়া রুজি করিয়া দিলে মা বাবাই জিকার করক, বাবা তুমি খামাও কত টাকার, অত টাকা তুমি ভাই এখানো। কোন মা বাবা আছেন আওলাদ দগলরে ফরিয়াদ করেন, বাবারে তোমার লাগা বাড়ির ই ছেলে বত রুজি করে, তোমার রুজিত বরকত নাইনি। ও গরিব ছেলে চিন্তা করি দেখলো আমি তো আর 10,000 টাকা রুজি করি, আর মা বাবা রুজির উপরে খুশ নাই, আমি কিতা করতাম তখন মন্দায় আস্তে আস্তে হারাম উপার্জন আরম্ভ করে। এর লাগে আওলাদে তুলা রুজি করলে তার উপরে খুশ হইও মা বাবা, আওলাদর লাগি দোয়া করিও। কারণ আমরা যারা দেশ আছি বুঝি না বিদেশ গিয়া রুজি করা কত কষ্ট আছে নানি।
ফা মাথার গাম ফা থলাইয়া মানুষের চাইছে দাইরে গড়া গড়ি বাবাইয়া আওলাদক লাগিয়া জীবনে রুজি করিয়া আনলে মা বাবা আওলাদর লাগি দোয়া করিও মা বাবার দোয়া আওলাদর লাগি আল্লাহ কবুল করেন ফিরাই দিন না এর লাগি আওলাদ রে জীবনে মা বাবা তোমার বিবি বাচ্চাইন তোরে খাবাইবার লাগি তুমি হারাম পন্থায় রুজি করিও না কারণ দুনিয়া তোমার লাগি সামান্য জিন্দেগি দুনিয়া তো খাইয়া যাইবাই গি কিন্তু মরার পরে দুজখ যাইবাই মরার পরে আল্লাহ ভাইতাই নাই এর লাগি বিশেষ করিয়া মদ যেটা আমাদের জন্য হইল নিষিদ্ধ আর একটা হইল জুয়া বিভিন্ন রকমের খেলাধুলা আছে দানে খালাইন নিনানা আগে তো জুয়া হইতে খালি তাস খেলা বুধ হইতাম এখন জুয়া বহুত খেলা আছে লুডু এটাও তো জুয়াত ফলি দিব বিভিন্ন রকমের খেলা আছে ক্যারেম খেলা আছে নাইট খেলা আছে ই যেটা দিন ধার্য করি মাঝে সামান তুই আইতা সব খেলা হইল হারাম ইহা তোকে বর্তমানে যেটা মেলা আই গেছে এই মেলা আমাদের জন্য ইসলাম সমাজ যারা আমরা মানি আমরার জন্য এটা কিন্তু জায়েজ নাই এর লাগে আমরা এটা সময় দিতাম না বলি জি না আমরা মেলাত যাই না বাজার খরচ যাই বাজার খরচ মেলা ওখানে এর লাগি বন্দারে জীবনে আপনার আওলাদ দখলরে আপনি খেয়াল করিয়া রাখক পাই তা বর্তমানে হারাম পন্থায় রুদি আইছে আপনার আওলাদ বিবি বাচ্চাইন তোর মাঝে খাস করি মহিলা অকলরে দি কোনো রুজি করাইও না আপনার মহিলা অকলরে বাড়ির থাকি বাইর করি বাজারও দিও না দোকানদারি দিলাইতরা বাজারও কোনো সময় দিলাইতরা আর কোনো সময় দেখবাই মহিলা অকল দিয়া ব্যাংক পয়সা জমা এবং তুলা দিতরা এখনো তার সিস্টেম আইজান না বেটিন্তর নামে অ্যাকাউন্ট খুলিতরা ও বন্দারে আপনার মহিলারে বাজারের মধ্যে আপনি দিতরা বইলা চরিত্রহীন হইতরা বেগেনা পুরুষে দেখতরা আপনার মহিলার শরম আস্তে আস্তে কমের আপনার বইনক কোয়া মেয়ক কোয়া পরিবারক কোয়া শরম গুলা কমের আর ও শরম কমি আস্তে আস্তে ইসলাম তাকে খালি হতরা নিনা না এর লাগিয়া বিশেষ করিয়া এক নম্বরে মদ আমাদের জন্য হইল হারাম দেখো কয় মদ পান করলে মানুষের দুইটা ক্ষতি হইয়া থাকে মদ পান করার পরে মানুষের প্রথম অবস্থায় বান্দরের সুরত ধরে নি পয়লা বান্দরের মতন খালি চাংলি ফাল দে দুই নম্বরে মদ যারা পান করে তারা শুকরের সুরত ধরন এর লাগি মদ আমরা পান করতাম না কারণ মদ সর্বপ্রথম মদের সারা যখন লাগানি হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে তখন শয়তানে নবীর লাগি ওয়াদা করছিল নবী আপনি আমি আঙ্গুরের সারা নিয়ে লুকাই লিছিল ইবলিস শয়তানে তাইন কইছলা ও সারাও লাগাইতাম তখন কইছে দুইটা শর্তর বিনিময় আপনি দিবা 1 করো পানি আর আমি দিমু 2 করো বলে ঠিক আছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে দিছেন 1 করো পানি এর লাগি আঙ্গুর প্রথম অবস্থায় খাইলে ভিটামিন আমরা শরীর ব্লাড হইবার আঙ্গুরের রসটা হইল মিঠা সুবহানাল্লাহ আঙ্গুর যখন খারাপ হয়ে গেল তখন মদ এই মদ খারাপ হওয়ার পরে যদি আমরা পান করিলাই মদ পান করার পরে দেখো প্রথম অবস্থায় মানুষের বান্দরের সুরত ধরইনি খালি নাচইন বান্দরের 1 করো রক্ত নিয়ে শয়তানে দিছিল 2 নম্বর শুকরের সুরত ধরইন মানে শুকরের 1 করো রক্ত দিছিল এর লাগি মদ পান করলে মানুষের 2 নম্বর শুকরের সুরত ধরে সড়কর খান্দাত খাই তুইয়া গিয়া হুতি রয় মানুষে লাতিয়াইত্রা মাত্রা ফালাইত্রা এরপরে আল্লাহর বন্দায় বুঝেন না মদ পান করলে বিবির কাছে মার কাছে বিবি বাচ্চান তোর কাছে কোনো দাম থাকে না এর লাগে আল্লাহর মায়ার বন্দেগান জীবনে এই হারাম অবৈধ খানি যেগুলা আমরা আল্লাহর যাতে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন বাবা চেষ্টা করিও জীবনে তোলা রুজি করিয়া খাইতাই আপনার আওলাদ দখলরে আনিয়া খাবাও মানচর খাম করিয়া খাও রুজি খাম করিয়া খাও আজিরা খাম করিয়া খাও 2 নম্বরে আমরা যারা খাই দেখো আল্লাহর যাতে আমরা নিয়ামত দিছইন আমরার মুখ আমরা যখন মুখ বাইদি খাইতে আমরার মুখে বিলকুল না করেনি আপনি তিতা দেখবা মিঠা দেখবা ঠেঙ্গা দেখবা আর কড়ুয়া দেখবা দিলে জিব্বায় লই লিব কিন্তু বন্দা আল্লাহর দাতে আপনারে জ্ঞান বিবেক বুদ্ধিবান বানাইয়া দিলাইছুন আর দিয়া জানাইছুন বন্দারে আমি আল্লাহ যে মুখ পবিত্র রাখলাম তোমারে মা জননীর গর্ভের মধ্যে থাকতে সময় আমি আল্লাহ তোমার মুখ বাইদি খানি না দিয়া মায়ের
নারীর সঙ্গে তোমার নারীর মিল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুখরে আল্লাহর যাতে পবিত্র রাখছইনের জন্য বন্দায় যখন দুনিয়ার জমিনের মধ্যে আইব, যখন মাত কথা আরম্ভ করব, তখন আল্লাহর নাম আর নবীর নাম লইতো, আল্লাহর কোরআন তিলাওয়াত করতো, জিকির আজকার করতো বন্দায়। এর লাগে আমরার মুখ দিয়া ফরর হতি না, মুখটার মাঝে আমরা হারাম জিনিস দিতাম না। আমরা যারা বাজারের মধ্যে যাই গিয়া আমরা যেটা মনে হয় তা খাইলাই, কোনো সময় আমরা যে না বাসি আন্দু জিনিস খাই, এর লাগে আমরার পেটের মধ্যে বিভিন্ন রকমের রোগ হয়ে যায়। হয়নি পেটো আলসারর, গ্যাসর, এরপরে বিষ বেদনাওর। এর লাগি বন্দারে বাজার হাটের সামান্য সব জিনিস আমরা একটু বাসিয়া খাইতাম। বন্দা আল্লাহ আমরারে তৌফিক দিতা, কেননা আল্লাহর যাতে আপনারে আমারে অত মায়া করছেন, দয়া করছেন। আল্লাহর মায়ার বন্দেগান ও রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে জানাই দিলা আমার হাবিব, আপনি জানাই দেখবা ইমানদার বন্দা বান্দি সকল যারা আছে, আমি আল্লাহর যাতে তারারে রিজেকের ব্যবস্থা করিয়া দিলাম। জমিনের মাঝে অগণিত রিজেক সকল আছে, এর মধ্যে তারা বৈধ রিজেক গুলা যাতে খাইলাই। দুধ পান করলে মানুষের ফায়দা হয়, ওইনি নিয়ামত। কিন্তু এই দুধ যখন মানুষে খারবার আরম্ভ করবো, যদি পানি ফুরাইলাই, মধু আল্লাহর নিয়ামত আল্লাহর বন্দায় যদি খায়, মধু পান করলে ফায়দা হয়, হাট সবল হয়ে যায়। কিন্তু যদি আল্লাহর কোন বন্দায় বৈধ খারবারের মাঝে যদি মিক্স করিলাই হারাম, আল্লাহর বন্দায় যদি পানি বা চিনি ফুরাইলাই, বন্দাই ব্যবসা গুলাই বন্দার লাগে হইল হারাম, ও তো হারাম বানাই লিল। বলা আপনি মাছ খারবার করক কোয়া, ওজনের ভাল্লার মধ্যে কুচ্ছু তুলিয়া বেচক পা বন্দারে, তখন আপনি যদি অবৈধভাবে করেন, সামান্য যদি কমাইলেন, বন্দা আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাইবা গিয়া। আর ঈদের যেগুলা করবা বন্দা আল্লাহর কাছে আপনি তো ধরা পড়বা, আর সামান্য কম দেওয়ার কারণে এই বাক্যি সারা আপনার জন্য হারাম। এর লাগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফালিযালিকাল মুসলিম। মান সাল্লা সালাতানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি নবী এদেলা নামাজ পড়ছি, ওয়ালা যারা নামাজ পড়িবা, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমি নবী দেবাই দি কিবলা দিছি, ওটারে যারা কিবলা দিয়া নামাজ পড়বো, ওয়া কালা যাবিহাতানা, আর আমি নবী দেলা জবাই করছি, ওলা যারা জবাই করবা, ফালিযালিকাল মুসলিম। নবী দিয়ে তিন গুরু মানুষের নাম কইয়া কইছেন, ও গুরু মানুষ হইলা গিয়া মুসলমান। সুবহানাল্লাহ। নবী দিয়ে জবাই করাইয়া আমরারে দেখাইছেন, এর জন্য আমরা জবাই করি। আল্লাহর মায়ার বন্দেগান, যদি আমরা জবাই করার সময় আল্লাহর নাম না লই, অন্য কেউর নাম লইলাইতে গো হারাম। আপনি সিন্নি বাড়ি তোক, বিয়া বাড়ি তোক, আর এমনিতে হোক, কোন জানোয়ার যখন জবাই করার ইরাদা করবা, তখন আপনি গলায় বাইদি ছুরি দেওয়ার সময় কইতা বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন এটা আপনার লাগে হইল হালাল। আপনি খাওয়া, মানুষরে খাবা, বাটিয়া দেখবা, সব ঠিক আছে। আর যদি বন্দাইগু যদি মারা যায় তে হারাম। আল্লাহর নাম না লইয়া যদি অন্য খাওয়ার নাম লওয়া হয়ে যায় তবুও হারাম। এখন আপনি কোনো জায়গার মধ্যে সফরের অবস্থায় কোনো হোটেলের মধ্যে গেছেন বা নতুন জায়গাত গেছেন, যেন গিয়ালে আপনার একটু সন্দেহ আছে, ইনো আপনি কমপক্ষে গুস্তর জিনিস কম খাইতা। যে পশু হালাল করতে আল্লাহর নাম লওয়া লাগে, আপনার দানা যদি টাকার সন্দেহ থাকে তে আপনি খানি ছাড়ি দেখবা, নরমেল খাকুয়া, নিরামিষ খাকুয়া। এর লাগে আল্লাহর মায়ের বন্দেগা নকল বিভিন্ন রকমের বিয়া শাদির থাকে, তবে বিয়া শাদির যদি মুসলমানই থাকে আর এরা দায়িত্ব লইয়া কইয়া দিলেন ঠিক গালে দামাত, তো আমরা কিছু বাসিয়া খানিরে বর্জন করন জানি। আল্লাহর মায়ের বন্দেগান রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে আলোচনা আনছেন, আমরা রে আল্লাহর যাতে না করিয়া দিছইনের ভিতরে কইতাম মরা খাইতাম না, এক মরা আমরা খাই, ই মরা হইল মাছ। মাছ খাইনি আপনারা? মাছ মরা খাওয়া জায়েজ আছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আলোচনা আনছেন, মাছ মরি গেলে খাওয়া জায়েজ, জিন্দা খাওয়াও জায়েজ। রক্ত আমরা খাইতাম না, মাংস, গরু, ছাগল, মুরুক, আজ কুচুর রক্ত না, দুই রক্ত খাওয়া যায়। গরুর, ছাগল, মুরুক যেটা আছে প্রত্যেকের ভিতরে কলিজা বা তিলি আছে, আছে না? এই কলিজা বা তিলি রক্ত থাকিব না, এটা আমরা লাগে খাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দাগান
কিন্তু দেখো বনের মাঝে যে শুকর আছে এটা আমাদের জন্য হইল হারাম। এর লাগি ইগু খাওয়া জেলা হারাম, ইগু আমরা ব্যবসা করা হারাম, আমরা লালন পালন করা হারাম, আর ইগুর ব্যবসার পয়সা হইল আমাদের জন্য হারাম। কিন্তু আমরা আজকের দিনে আমরা যারা মানছে কিতা তুকায় বলে খালি পয়সা হইতো, আমরার মানসর এক সুচ হইল খালি দৌলত হইতো, হারাম হোক আর হালাল হোক, ওলা না খালি পয়সা হইতো। আল্লাহর বন্দারে পয়সা তো জমিনের মধ্যে বিভিন্ন খামাইবাই, বহুত খামাইবাই, কিন্তু আল্লাহর কোরআন আপনার সম্মুখে আপনি শুনক, 30 পারা কোরআন আল্লাহর যাতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানাইছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুম মিনাল হায়াতিদ দুনিয়া। মাল আর আওলাদ হইল দুনিয়া সুন্দর। এর লাগি বন্দারে মাল আর আওলাদ তোমরা দুনিয়াত চাও, দুনিয়াত গেলে মানুষে চায় মাল হইতো, আর আরেকটা চায় মানুষে আওলাদ হইতো, হইতো নিনা না। সুন্দর বিবি হইলে মানুষের জীবন বড় ওয়া মাশা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তুমি আমারে নেক আওলাদ দেও। আর মানুষের জীবনের আশা থাকে, আল্লাহ আমি অভাবী গরিব মানুষ, তুমি আমারে রুজি রোজগারের দুয়ার খুলি দেও। দন হইলে মানুষ খুব খুশ, দন হইলে বেজান নাই, আরো হইলে আরো খুশ। কিন্তু আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে জানাইত্রা আমার হাবিব আপনি জানাইয়া দেখবা, মাল আর আওলাদ হইল দুনিয়ার সুন্দর। দুনিয়ার যতদিন বাহ্যিক অবস্থায় থাকবা দুনিয়ার সৌন্দর্য হইল মাল আর আওলাদ। মাল আওলাদে দুনিয়ার জমিন মানুষের সৌন্দর্য করে রাখে। আর যদি মানুষের আমল খারাপ হয়ে যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের প্রয়োজন আছে। এর লাগি আমরা যারা দুনিয়ার সৌন্দর্য লাগি দৌলত গুলা খামাইয়ার, দামি মোবাইল গুলা আমরা ব্যবহার করি, আর বাড়ি অট্টালিকা বানাইয়ার, গাড়ি গুলা বানারায় বন্দারে আপনি জীবনে চুকা কোয়া চিন্তা লাগা কোয়া আপনি রুজি গুলা খান্তনে আন্তরা, আপনার রুজি হারাম নি। যদি আপনি দেখুন 2 নম্বর খারবারের মাঝে মুক্তলা আসুন, সারা জিন্দগি মেহনত করিয়া বন্দা জিন্দগি মেহনত করিয়া আপনি খামাই করলা, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার আওলাদ দখলে নিয়া কবরের মাঝে আপনার দৌলত দিতা নাই, দিবানি দামি মোবাইলও দিতা নাই, মায়ার বিবি আপনার সঙ্গে যাইতা নাই, আওলাদ দখলও যাইতা নাই। বন্দারে যদি আপনার দৌলত গুলা আপনি মারা যাওয়ার পরে দৌলত খামো লাগে না, মারা যাওয়ার পরে আপনার বিবি আওলাদ খামো লাগেন না, তে আপনি দুনিয়া আওলাদর লাগি খেনে হারাম উপার্জন করডাই। এর লাগি আল্লাহর যাতে জানাই দিছই না আমার হাবিব আপনি জানাই দেখবা, মুসলমান অগলরে আপনি খয়া দেখবা যারা ইমান লইয়ার তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হামাইতা, আল্লাহর কথারে পুরাপুরি মানতা, নবী আপনার কথা পুরাপুরি যদি তারা মানিয়া থাকেন। এর লাগি আমরা যারা কলিমা পড়ছি বাবা আমরা জিন্দগিতে তুকাই না বলে আল্লাহর কোরআনে আমারে কি নির্দেশ দেন, আমরা ঋণ দেই না, ওলানি ঋণ দিতে ডরাই বলে ইগে দিত নাই, কিন্তু ঋণ দেওয়ার সওয়াব আছে। প্রথম অবস্থায় যদি আল্লাহর কোনো বন্দারে কেউ খুঁজে বলে আপনারে আল্লাহ দৌলত দিছে আমারে সামান্য সাহায্য করো কোয়া, আর যদি ই বন্দায় 100 বা 50 যতটুকু আল্লাহ তৌফিক দেন দিয়া কইন অগুন্নে কোয়া দোয়া করুন জানি এগুনার দেওয়া লাগতো নাই, তে এর উজরত আল্লাহ বন্দারে দিব সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ বেশি টাকা নেওয়া তাই 5,000 10,000 নেবা তাইছে ইগুন তোর আপনি আল্লাহ দিতা নাই। বন্দা যদি দেখেন আল্লাহর ই বন্দায় দিলাইব তারে দিও, ফাজিল টাকা নিও না, ফাজিল ইগুন নিল সুদ। আর ফাজিল টাকার লাগি আল্লাহর হবিবর ফরমান আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, সুদ খানেওয়ালা সুদ নেনেওয়ালা দুইজন রে আল্লাহর যাতে দুজখ দিবা হো না নাউজুবিল্লাহ। এর লাগি বন্দারে জীবনে সুদর খারবার যেটা আছে হয়তো বাহ্যিক দৌলত আপনার হই যাব, বইয়া বইয়া রুজি করবাই বাড়িত বইলে আপনার দৌলত বাড়িব, কিন্তু বন্দা আল্লাহর দুজখ কান আপনি বাড়িত বইয়া খামাইলারাই দুজখর সার্টিফিকেট খামাইলারায়। এর লাগি হারাম পন্থায় উপার্জনের মধ্যে যাইও না রে বন্দা। গরিব জীবন হইলে শুকরিয়া আদায় করিও, আল্লাহর নমাজ আদায় করিয়া গরিবী জিন্দেগি খাটাইয়া যাইও। কারণ বন্দা তুমি জানো না হয়তো তোমার দৌলতের বাড়ি আছে, কিন্তু তুমি অন্ধকার কবর দে ঘরের মধ্যে যাইবা, এখানে কোনো টাইস নাই, আসেনি
ইকানোবালা বেডও খেউনিয়া দিত নাই, আরামর বিছনা ভাইতাই নাই। 3.5 হাতর ভিতরে তোমার জায়গা, যেই জায়গার মধ্যে কোনো এসি রুমও থাকতো নাই, লেফট শহর ব্যবস্থা থাকতো নাই রে বন্দা। এর লাগি দুনিয়ার জিন্দগিটার মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাইও। এখন আমরা যারা বেশি ঋণ দিমু, দেখি আল্লাহর কোরআনে আপনারে আমারে কি শিক্ষা দে। আল্লাহর কোরআনে শিক্ষা দেন, যদি আমার আপনার কাছে কোনো মানুষ ঋণ নেবা তাই বেশি টেকা নেবাত, আল্লাহর কোরআনে শিক্ষা দিয়া দের, আল্লাহর নবী শিক্ষা দিতরা। সাহাবায়ে কেরাম হলরে, যদি কোনো মানুষ ঋণ নেবা তাই ঠিক আছে দিও, সওয়াব আছে। শর্ত হইল ঋণ যখন মন্দায় নেবা তাইব, তখন প্রথম অবস্থায় জিকাইও তুমি নিতায় কত, বলে 5,000 দিবা কোন দিন, বলে আইজ হইল 5 তারিখ, আর দিমু আমি 15 তারিখ, 10 দিন ওলা নানি। তখন 10 জনের নাম লেখো, নিতায় খার কাছ তাকে আর নেড়ায় খে। এরপরে দিন ধার্য করো, টাইম টেবল ঠিক করো, 2 জন সাক্ষী আনো, আর লিখিত ভাবে তুমি দস্তখত দেও। 2 সাক্ষী দস্তখত দেখবা, অমুকে নিত্রা অমুকর কাছ তাকি দিবা অত তারিখ, টাকা 5,000, আমরা 2 জন সাক্ষী হক কাছাই চাব হল। ইলা যদি আমরা ঋণ দেই বেড়া লাগবো নি? আমরা ইলা দেইনি, আমরা দেই না, একলা একলা দেলাই লুকাইয়া। আর বেশিরভাগ মানুষে দেখছে ইলা দিয়া মানুষে মাত বদলাইলাইন, বেইমানি করিলাইন, ও মানুষে মাত বদলাইয়া লাভর পন্থাত গেছে কি হইল। এখন যদি 1 তারিখ দেও না, পার্সেন্টেজ বাড়িব, সুদও গেছে কি। কিন্তু আল্লাহর বন্দার এই সুদ হইল আপনার আমার জন্য হারাম। বন্দায় যদি সুদর কারবার করিয়া যদি দৌলত গুলা খামায়, কিয়ামতের ময়দান ওই দৌলত সাপ বিচ্ছুর সুরত ধরিয়া আল্লাহর বন্দা বান্দিরে কামড়াইতে থাকবো। ওলা জগাতর মাল যদি আল্লাহর বন্দায় জগাত আদায় করে না, কিয়ামতের ময়দান ও সাপ বিচ্ছুর সুরত ধরে গিয়া কামড়াইব। বন্দারে অত মায়া তোমার আমার শরীরের লাগি জীবনে আছে, আছে নিনা না? ঠান্ডার দিন আইলে শরীর কাপড় পরিধান করডায়, গরমর দিন আইলে কাপড় একটু হালকা লাগাই নিনা না? গরমর দিন আইলে উপরে পাঙ্খা চালাইয়ার, আর ঠান্ডার দিন আইলে আমরা ব্ল্যাঙ্কেট উড়িয়ার খেনে বলে শরীরে আরাম পাইতো। আর কিছু আছেন যে শরীরের লাগে আপনার অত মায়া, কোন মানুষের টুকি মারলে আপনি কে সরিয়া লাখ টাকা খরচ করিতা বলে সইলে কি খুঁতরান না? আল্লাহর বন্দারে মাটি সামান্য নিলে আপনি কেস করিয়া আরো ঘুরে মার্ডার করিয়া জেল গিয়া বছরকে বছর কাটাইদ্রা। কিন্তু আপনার জানা নাই বন্দারে, যেই দৌলতের লাগি, যেই শরীরের লাগি তোমার তো মায়া, বন্দা তোমার দৌলত আর শরীরে কিয়ামতের ময়দানও তোমার বিপক্ষে রাখি দিব। বন্দায়ের জন্য এই জমিন আপনার আমার জন্য চিরস্থায়ী নাই। একদিন আমরা জমিনও ছিলাম না, আইজ আমরা আছি, কিন্তু আনেওয়ালা এক সময় আর এই জমিনও আমরা আর থাকতাম নাই, থাকমুনি। অন্ধকার কবর আপনার আমার দেওয়া লাগবো। এর লাগি পর্দা নিচিন মা বোনগো, জীবনে হারাম রুজির মধ্যে যাইও না। চুরাচুরি করে স্বামীর আবরকে কোনো জিনিস বেশিও না। বাড়ির থাকি স্বামীর আবরকে জিনিসগুলা বেশি লাইলা, এগু তোমাদের জন্য হইল হারাম। স্বামী জানে না তাই না কারবার করেন। মা বাবার আফরকে আওলা দগলে কারবার করলে ইগুই নইল নিষেধ। এর লাগি বন্দারে হারাম পন্থার রুজি যেগুলা আছে আমরা করিয়া মনে করি আর আমার এক্সট্রা দৌলত, মানুষ খালি দৌলত লাগে বন্দারে। কিন্তু আল্লাহর যাতে কোরআন আল কারিমের মধ্যে জানাই দিলে আমার হাবিব আপনি জানাইয়া দেখবা, দৌলত যে দৌলত কয়া মানুষে দুনিয়ার জমিন ঘুরে, এই দৌলত হইল দুনিয়ার সুন্দর। যদি 30 বছর ভিতরে আল্লাহর বন্দারে আমি 30 বছর ভিতরে লইয়াই, তে কোটি টাকার দৌলত হইল 30 বছরের সম্পদ। আর বন্দা মারা যাওয়ার পরে 100 বছর যেন কবরের মধ্যে রইব, এই দৌলত হইল একমাত্র তার নেক আমল। নেক আমল বালা খাম, এই বালা খাম হইল নামাজ রোজা হজ জাকাত গুলা আছে। আনে বলা রমজান শরীফ আইছে, এর লাগি বন্দা খালিস মখলিস আল্লাহর ইবাদত গুলা জীবনে ধরন জানি। রোজা মাস ইবাদত বেশি বেশি করিও, ঘুম লাগে না তে আল্লাহর নাম বেশি করি লইও। বন্দারে আমরা রমজানার আল্লাহ জানাইয়া দিছেন ওয়া আনসাবু আল আজলামু, আজলাম মানে হইল খেলাধুলা। রমজান যুবক ভাইয়ান দিনের বেলা পেটর মুখ হইল বন্ধ,
খানি তো বন্ধ হয়ে গেছে গিয়া খালি লুড্ডু খালাইতরা দোকানে বইছেন তেরাবির নমাজ পড়িয়া গিয়া রাত খালি লুড্ডু খেলা চলের এই খেলাধুলা যেটা এটা আমাদের জন্য কিন্তু জায়েজ নাই এমনিতে আমি কইতাম না খালাইও এমনিতে যদি কোনো মানুষের সময় ব্যয় করার লাগে যেমন আসর মাগরিব আগ তাকি লইয়া কোনো সময় শরীরের ব্যায়াম হিসাবে মানুষে খালাইলায় কত সময় খালাইলাম যারা আমরা দিন ঠিক করি সামান বস্তু মাঝে তৈয়া আর নেশা হিসাবে বানাইয়া খালাইয়ার এই খালা আমাদের জন্য হারাম নিষিদ্ধ এর লাগে আমরা খালাত মগ্ন না এর লাগে রমজান শরীফ কোনো মানুষ যদি সকালবেলা ফুরকিত গিয়া ডুব দে আর মাগরিব রক্ত উঠিয়াতে তার রোজা মকরু হয়ে গেছে ইলাহে বইতো না এসি তামাইয়া বইছে কর কোনো মানুষে আমার ডাকও দিও না মাতিও না কোনো দি গরমর দিন ওনো বইয়া দিন কাটাইলে ইফতারের 15 মিনিট আগে কইও বারোইয়াও দেখতাম জিলাপির আর খিচুড়ির এক থাকড়া আমার সামনে তো ইলা যদি কোনো বন্দায় সময়গুলা বের করিলাইতে তার রোজা মকরু হয়ে যাব হে কিতা করতো কষ্ট বুক করি আল্লাহর নাম লইতো নমাজ আদায় করতো কোরআন তিলাবত করতো তসবিহ পড়িতো জিকির আজকার করতো আল্লাহর বন্দারে নবী দিয়ে ফরমান আমার সাহাবায়ে কেরাম বল তোমরা রমজানের মধ্যে দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর এর লাগি ঋণ দিলে মানুষের দেখিও রমজান শরীফ না খাইলে কিছু রাগ উঠে মানুষের দরবার করেন নি না রাগ গুছায় দরবার লাগে এর লাগে আমরা ঋণ দেন জানি ঋণ তাকে আল্লাহ আসতে মানুষের দেন জানি আল্লাহ দ্বারারে দৌলত দিছে আল্লাহ যে দৌলত দিছে বন্দা তোমার দৌলত তাকে আল্লাহর রাস্তা দিও এমনিতে মানুষের ঋণ হইলে দে আল্লাহ আসতে দে না মসজিদ মাদ্রাসার মধ্যে দিও এতিম অনাথ তখলরে জীবনে সদকা খয়রাত তখল করিও রমজান শরীফে ইবাদতর মাস আল্লাহর নাম লইও লগে আল্লাহর রাস্তাত তোমার দৌলত খরচ করিও এর লাগি যাকাত দেন রমজান শরীফ অভাবী মানুষের সম্পদ গুলা আদায় করিও বান্দারে আর আল্লাহ যারা রে হালাল দৌলত গুলা দিছে জীবনে দেখিও যে বন্দার দৌলত গুলা হালাল হইব হালাল দৌলত হইলে 100% বন্দায় আল্লাহর রাস্তা দিব সুবহানাল্লাহ যে বন্দায় দৌলত কম দে আল্লাহর রাস্তার দৌলত দিতে সময় ডরাই যায় এমনিতে খেলাধুলা তুলাইলাই বাড়ির ফুর্তিয়ামুদ লাখ টাকা খরচ করে চান্দা 50 দেনা মনে করিও তার দৌলত হারাম প্লাস আছে হারাম মিশ্রিত আছে এর লাগি বন্দারে জীবনে আল্লাহ যারারে দৌলত দিছে আল্লাহর মসজিদ নবীর মাদ্রাসার মধ্যে দিও এতিম অনাথ তখলরে রমজান শরীফ সদকা খয়রাত তখল করিও যারার মাঝে অভাবী মানুষ সকল আছেন অভাবী সকলরে সাহায্য করিও বন্দা তোমার দৌলত তো আল্লাহ বরকত দিব আল্লাহর বন্দা আল্লাহ আপনারে দৌলত দিছে আপনার জানা নাই বন্দা আল্লাহর যাতে আপনারে পরীক্ষা খতরা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহর যাতে মানব জাতিরে পরীক্ষা লইন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ ডর দেখাইবা ওয়াল জুই পেটর ক্ষুধা দিবা ওয়ানাকসিম মিনাল আমওয়াল কোন সময় মালর ক্ষতি হইব ওয়াল আনফুসি কোন সময় আওলাদ দখল মারা যাইবা ওয়াস সামারাত কোন সময় ফল ফসলের ক্ষতি হইব আল্লাহর যাতে পরীক্ষা লইন দৌলত দিয়া দৌলত নিয়া ইলম দিয়া আল্লাহ পরীক্ষা করব ইলম নিয়া পরীক্ষা করব সুস্থতা দিয়া পরীক্ষা করব আপনারে লেংলা লুলা বানাইয়া আল্লাহ পরীক্ষা লইবা সর্বক্ষেত্রে বন্দারে আল্লাহর পরীক্ষার মধ্যে বাস করতে হইলে আল্লাহর ইবাদত গুলা জীবনে করিয়া থাকিও কোরআন আল কারীমর তিলাওয়াত বেশি করিও আল্লাহর কথাগুলা মানিও নবীজির সুন্নতের উপরে আমল রাখিও রমজান শরীফ ইবাদত বেশি করিও আল্লাহর ডরে আল্লাহর নামাজগুলা আদায় করিও হারাম খাম তাকি বাচ্চা থাকিও হারাম খামের মাঝে মিছা মাথা গুনাহ কবিরা যে 10টা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 10টা এবং 7টা হাদিস শরীফের মধ্যে আইছে এর মাঝে সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহর সঙ্গে শরীক করা শিরিক গুনাহ সবচাইতে বড় আকবারুল কাবাইর আল্লাহর সঙ্গে দুনিয়ার খেওরে শরীক করিও না মা বাবার নাফরমানি করিও না জাদু টুনা করিও না মিছা মাত মাতিও না মিছা মাতা গুনাহ কবিরা নবীদের খিদমত একজন ব্যক্তি আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি সমস্ত
সমস্ত গুনাহ করি আমারে আপনি ওলা কোন ঔষধ হোক যাতে আমি গুনাহ থাকি বাঁচি যাইতাম। নবীজি জুমার দিন নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে কইয়া দিলা তুমি যাও 1 সপ্তাহ টাইম আমি দিলাম, সব গুনাহ করিও কিন্তু একটা গুনাহ করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন গুনাহ? বলে খালি মিছা মাতিও না। সপ্তাহ ঘুরিয়া বাড়িতে গেছো গিয়া চিন্তা করলা যদি আমি গুনাহ করি আর নবীরে গিয়া কই করছি না তে মিছা মাতিলাম, আর যদি গুনাহ করিয়া গিয়া কই করছি তে নবীরে কিলা কইতা আমি গুনাহ করছি। আল্লাহর বান্দায় মিছা মাত ত্যাগ করার কারণে 1 সপ্তাহের ভিতরে সমস্ত গুনাহ ছাড়ি দিছেন। কও না সুবহানাল্লাহ। আর একটা হইল মদ পান করা হইল গুনাহ কবিরা। বান্দা আর একটা হইল জিনা করা গুনাহ কবিরা। এর লাগি গুনাহ কবিরা হল তাকে বাচ্চা থাকিও। বান্দায় যখন গুনাহ কবিরা আরম্ভ করব তখন আল্লাহ তাকে নবী তাকে দূরে সরে যাইব। হারাম খানি যখন আরম্ভ করব আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিছেন শয়তানে যখন চায় মানুষের মধ্যে বিভাজন ধরাইতো তখন শয়তানে বুদ্ধি দে তুই মদ পান কর, আর নাইলে জুয়ার খালানি আরম্ভ কর, জুয়ার দান আরম্ভ কর। দেখো জুয়া কুড়ি মানছে তারা সম্পদ গুলা খরচ করিলেন, কিন্তু আল্লাহর বন্দায় বুঝে না তার সম্পদ গুলা খরচ করিলাই। ইহা তক্কা ইয়ামে জাহিলিয়তের সময় তারা যখন খেলাধুলা করতা, ইহা তক্কে খালাত আরি গেলে তারার বৈধ স্ত্রীরে অন্যরে দিয়াইতা হক নাউজুবিল্লাহ। এর লাগি আল্লাহর দাতে কোরআন আল কারীমের মধ্যে জানাই দিছেন আমার হাবিব আপনি জানাই দেখবা মদ আর জুয়া আর আমি আল্লাহ ব্যতীত কেউর সামনে গিয়া খল্লারে নত স্বীকার করা আর খেলাধুলা যেটা আছে এই 4টা জিনিস হইল শয়তানের আমল। আমরা যারা ঈমান আনছি আল্লাহ মানছি নবী মানছি আল্লাহ আমরারে হেফাজত করতা, আমরা যাতে ইলা নাফরমানির মাঝে লিপ্তই না হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বন্দেগান হল নমাজ রে দাইম ও কাইমর সহিত নমাজ গুলা আদায় করিও। বান্দা আপনার আমার জানা নাই কোন দিন মারা যাইমু, আর খুব বেশি খাইতে সময় তুকাইও আল্লাহর নাম লইয়া খাইও, বিসমিল্লাহ পড়িয়া খাইও। আর আওলাদ হলে রুজি করলে বিসমিল্লাহ কইয়া রুজি করিও, আর নমাজ পড়িয়া রুজি করিও। রুজির মাঝে বরকত থাকবো। যারার ঘরে দৌলত হয় না অভাব করে না বন্দা নমাজ আরম্ভ করিও, তিলাওয়াত আরম্ভ করিও, দেখবাই আল্লাহ অভাব হরাই দিব। আমরা তো খালি তুকাইয়ার কোনো অনুদান আননি, সরকারি কোনো পয়সার লাইন ভাইয়া নিবলা নেন, সরকারি খালি পয়সা তুকাইয়ার। আর হারাম পন্থার রুজি আমরা তুকাইয়ার বিভিন্ন রকমের বই হলো পয়সা তৈয়ার। কিন্তু বন্দা আপনি দিকা কোয়া এগু আল্লাহর কোরআন আর নবীর হদিসে জায়েজ করার দেরনি। এর লাগি বর্তমান সময়ে যে ব্যাংকিং কর ব্যবস্থা যেটা আছে এর মাঝে বেশিরভাগ হইল অবৈধ। আমরা যারা বিভিন্ন খল দিয়া রুজি করাইয়ার এটা অবৈধ হারাম। এর লাগি মা বনিন তোরে আল্লাহর দাতে দিছইনেরা গরো থাকতা আপনার খেদমত করতা, আওলাদ দখলরে পালন পোষণ করতা। বন্দারে দেখো মা গো তোমার এক সময় দাম ছিল না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার আগে আইয়ামে জাহিলিয়তের যুগে মা বনির কোনো পরিচয় ছিল না। আপন ভাইয়ে বনির লাগি মাল লাগি জিনা করতো হো না নাউজুবিল্লাহ। এই সময় কালে আল্লাহর হবিবে জমিন আইয়া মা বনির পরিচয় দিয়া ইসলামক সিস্টেম রে সুন্দর করে আনিয়া মা বনিরে ইজ্জত দান করিয়া গরর মাঝে হারাইয়া দিয়া গেছুন। আজকের দিনও আমরার মা বইন হল হারাম রুজি দেখি আস্তে আস্তে বাজার আটোবার ওই জিত্রা দোকান বাটো বাজার খরচ করাত। এর লাগিয়া আল্লাহ আমরা হেফাজত করতা। আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিছইন আমরা খাইতাম বাসিয়া খাইলে ফায়দা আমরা রইব। এর লাগি বালা বালা জিনিস খাইন জানি, তুলা তুলা খাইন জানি, যে জিনিস খাইবা দেখুন জানি ক্ষতি করবনি। এর লাগি দেখো কোয়া আল্লাহর এক মখলুক আছে নাম হইল ছাগল, বা আমরা সাধারণত মানুষ এখন গরু ছাগলে বাসন কম ওলা নানি চাব। যে কোনো গাছও যে গাছ খাইতে পারবো ওগু তো মুখ দে, আর যেগু খাইতে পারতো না ওগু তো একবার তুতা দে। আমরা রে আল্লাহ মানব জাত বানাইছইন আমরা গরু ছাগল নাই, আমরা আশরাফুল মখলুকাত।
এর লাগি সমস্ত খাবার আমাদের জন্য নয়। আমরার মাঝে কিছু খাবার আছে, এটা হইল শয়তানর, আরো কিছু আছে গরু ছাগলর, আরো কিছু আছে অন্য মখলুকাতর, আর এর ভিতরে কিছু খানি আছে আল্লাহ আমরারে দিছেন। আমরার যেটা খাদ্য এটা হইল সবচাইতে ভালো। এর লাগি বন্দারে জীবনে আপনি তুকাইয়া একটু যাচাই বাছাই করিয়া রিজেক গুলা খাইলে ফায়দা হয়। আমরা তো তুকাই বালা খাইতাম, বেশ খাইতাম, তুকাই নি না, বাজারও গেলে তুকাই বালা খানি হইতো, কিন্তু বান্দা আপনি তুকাই না খানি আপনার রুজি গুলা উপার্জন গুলা হালাল নি। ই যে পন্থায় রুজি করিয়া খাইতরা, ই রুজি গুলা আপনার ঠিক আছে নি? বান্দা আপনার গরুর মাঝে শান্তি আইতো নাই কোনো সময়, যে গরুর মাঝে হারাম রুজি আরম্ভই বই গরু কোনো দিনও শান্তি আসতো নাই। আওলাদ দখলর প্রতি সচেতন কোয়া। বিদেশ বাড়িতে আওলাদ গেছে, বছর 6 মাস যায় না, 3-4 মাস 5 মাস পরে আয় লাখ লাখ টাকা দে। আপনি হিসাব লাগা কয় আওলাদের রুজি কিতা করে। মা বাবা সতর্কতা অবলম্বন করক, কারণ আল্লাহর যতে জানাই দিছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও আয়াতে করিমার তাফসীরের মাঝে আলোচনা আনছেন কিয়ামতের ময়দান আল্লাহর যতে মানব জাতিরে যত ইমাম হল আছেন, মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম, গাঁওর ইমাম, দেশের ইমাম, যত নেতা মন্ত্রী বড় বড় যারা আছেন, আল্লাহ এরারে ডাক দিয়া জিকাইবা, বাড়ির মা বাপরে আল্লাহ জিকাইবা, মসজিদর মেসাবরে আল্লাহ জিকাইবা, তুমি তোমার জিম্মাদারিরা পালন করলাইনি। এর লাগি মা বাপ হলরে আল্লাহ জিকাইবা, ও মা বাবা তোমারে আমি মা বাপ বানাইছিলাম, তোমার আওলাদের প্রতি তুমি খেয়াল রাখলাইনি। আওলাদের রুজি কিতা করলো, খাইলো কিতা, আল্লাহর নাফরমানি করলো। এর লাগি আওলাদ দখল ছোট থাকতে আপনি খেয়াল রাখো। প্রথম অবস্থায় আওলাদরে সুশিক্ষা দেখবা, আর শিক্ষার জীবন শেষ হয়ে গেলে তারে আপনি খামর মাঝে ব্যস্ত করবা। এখন আর আওলাদ কোনো পড়াশোনা শেষ হয়ে গেছে, অবসর টাইম তারে না দিয়া খামের মধ্যে ব্যস্ততা লাগাইয়া দেখবা যে আওলাদ কোনো কর্মের মধ্যে থাকতো নাই। ও অজ্ঞে প্রথমে বিড়ি সিগারেট খাওয়া আরম্ভ করে নি না, এরপরে অজ্ঞে মদ, এরপরে ড্রাগস, এরপরে ট্যাবলেট, বিভিন্ন রকমের হারাম খানিকগুলা খার। আল্লাহ নবী তাকি দূরে সরের। যে গ্রামের মধ্যে কোনো 2 নম্বর খারবারি থাকবো, জানিও গ্রামের মধ্যে আল্লাহর রহমতর হরিস্তাইতে হামাইতা না, ডরাইবা। এর লাগি বন্দারে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে যদি দেখিলা 2 নম্বর খারবারি হল আসুন, সচেতনে ধরা খাইলে প্রথম অবস্থায় তারে হামসায় তাকে বহিষ্কার করক, হামসায়ের মুরব্বী হোক তওবা তুই ছাড়ি দে, ছাড়ে নাতে বহিষ্কার করক। এর পরিবারের কেউ মারা গেলে অন্তত জনজাত যাক না, তখন শরম লাগবো। ইলা কোনো জায়গা আছে, ইলা কোনো গ্রাম আছে বন্দা হলে সচেতন করায় মানুষ ফিরি যাইতরা। গতিকে আমরা খেয়াল রাখার দরকার, আমরা রে আল্লাহর যাতে হালাল পন্থায় রুজি করিয়া, হালাল তুলা তুলা রুজি করিয়া খাইতাম। কারণ হালাল রিজেক খাইলে ইবাদত কবুল হয়, রিজেক খাইলে দোয়া কবুল হয়। হালাল গেজা খাইলে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খুশ হইন, হক সুবহানাল্লাহ। নবী খুশ হইন, আল্লাহর জান্নাত পাইমু, মরতে কলিমা নসিব হইব, আল্লাহর নবী আমরার উপরে খুশ হইবা। আমরা এই দুনিয়াত আইসি আল্লাহরে ইবাদত করতাম করি। আল্লাহ কতরা ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, হালাল গেজা খাও ইমানদার হল, যদি আমি আমার ইবাদতর লাগি বানাইয়া থাকি। তো আল্লাহর ইবাদতর লাগি আমরা যারা আইসি আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বুল আলামিন তুমি আমরারে হালাল রুজির দুয়ার খুলি দিও, আর হালাল গেজা খাবাইয়া জমিন রাখিও, হক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বন্দা হল, হালাল গেজা খাইলে মানুষের দিল পরিষ্কার হয়, হালাল গেজা খাইলে ইবাদত মগ্ন হয়, হালাল খাইলে আল্লাহ আল্লাহ করতে আরাম লাগে। হারাম খানি খাইলে মানুষের দিল আস্তে আস্তে মুর্দা হয়ে যায়, তখন বন্দায় নামাজ পড়তে আরাম পাইতো নাই, রোজা রাখতে আরাম পাইতো নাই, মা বাবার খেদমত করতে আরাম পাইতো নাই। আল্লাহ নবীর নাম শুনলে বুড়া লাগবো, আলোচনা শুনলে দাল লইতো নাই বন্দায়। যার শরীরের মধ্যে ব্লাড হালাল আছে, রিজেক হালাল আছে, বন্দায় আল্লাহর নাম শুনতে আরাম পায়।
লাগি আল্লাহর বন্দারে কোরআন শরীফর তিলাওয়াত শুনলে মন ভালো লাগাইও আল্লাহর যাতে জানাই দিছইন ইমানদার হলে কোরআন শরীফর আয়াত শুনলে তার দিল আরাম লাগবো আল্লাহ আমরারে তৌফিক দিতা যতদিনই জমিন আল্লাহ জিন্দা রাখবা আল্লাহর নাম আর নবীজির নামের উপরে সাবিত কদম রাখতা ইমানের হালতে আমরার মত করতা আর যতদিন আমরারে আল্লাহ খাবাইবা হালাল গেজা খাবাইতা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين আল্লাহ রাত দীর্ঘ সময় হয়ে গেছে আল্লাহ ওয়া রহমান রাহিমিন তোমার মায়ার বান্দা হল উলামায়ে কেরাম হল হুফাজে কেরাম হল বাবার বয়সী মুরব্বী সাহাব হল আল্লাহ নজওয়ান ভাইয়াইন হল পর্দানিশিন মা বইন হল আল্লাহ সমস্ত তোমার পাক কালাম তোমার নবীর হাদিসের আলোচনা শুনছুনি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার পাক কালাম শরীফ তাকি তোমার নবীজির হাদিস শরীফ তাকি যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমি তোমার নাফরমান নালায়েক গোলাম রে সঙ্গে তোমার বান্দা বান্দিন তোরে আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আর আমরা তোমার নবীজির উম্মতের মাঝে জন্ম দিছো ইয়া আল্লাহ মুসলমান বানাইছো আশরাফুল মাখলুকাত বানাইছো আল্লাহ তোমার কাছে ভিক চাই আর আমরা রুজি রোজগারের মাঝে হালাল রুজির মাঝে বরকত দেও ইয়া আল্লাহ হারাম ব্যবসা বাণিজ্য থাকি মুসলমান হলর ইবাদত ফরমাও আল্লাহ এই জমিন যতদিন রাখো হালাল গেজা খাওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ জীবনে হারাম যা খাইলিছি তুমি মাফ করে দেও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরারে মুত্তাকি পরেজগার বানাও ইমানদার বানাও তুমি মালিকর ডর আমরার ভিতরে পয়দা করি দেও তোমার হাবিবর মোহাব্বত দিয়ে আমরার দিলরে আবাদ করি দেও আল্লাহ ওয়া রহমান রাহিমিন হারমান শরীফাইনের মকবুল জিয়ারত আমরার নসিব ফরমাও রব্বুল আলামিন আমসার নয়া পুরানা মুর্দেগান হলরে মাফ করে দেও আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন যারা জিন্দা আছেন হায়াতের মাঝে বরকত দেও আজকের আয়োজন করারে কবুল ফরমাও আল্লাহ এই হামসার লাগি আমরা তামামুল লাগি নাজাতের সবব বানাই দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যত তোমার বান্দা বান্দিদের সদকা খয়রাত হল করছেন দোয়া চাইছেন আল্লাহ তামামর দিলি যায় যার দূরে নেক বানাইয়া পড়াইয়া দেও আল্লাহ ওয়া রহমান রাহিমিন জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও আখের মওতের সময় কলিমা নসিব করিও ঈমানের উপরে আমরার খাতিমা বিল খৈর করিও ইয়া আল্লাহ আল্লাহ যেদিন আপনার মন চাইব জমিন তাকে উঠাইলি তাই গুনাহ তাকি পাক ও সাফ করি মানুষের ঋণ তাকে মুক্ত করি আমরার জবানে দি জারি করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।